নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো আইড় মাছ নিয়েছি আমি। তো ওই আইড় মাছ দিয়ে কিন্তু মজাদার একটা রেসিপি তৈরি হবে। তো দেখতেই পাচ্ছেন কতগুলো উপকরণ আমি রেডি করে নিয়েছি। তো সবই দেখাবো আমি। তো বন্ধুরা, অবশ্যই স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা আলু, একটা পেঁয়াজ, একটা রসুন আমি নিয়েছি। তো এগুলোকে আমি এখন সুন্দরভাবে কেটে নেব। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে কেটে নিচ্ছি। তো দেখুন, আলুটাকে পুরোপুরি ছুলে নিয়েছি এখন আমি। আর আলুটাকে আমি এই যে মিডিল বরাবর ফালা করে নিয়েছি। এরপর দেখুন 4 টুকরো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন 4 চির করে নিয়েছি। এখন আমি এটাকে একটু মানে মিডিয়াম সাইজ করে আমি কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। বেশি বড় নয়, এরকম মিডিয়াম সাইজ করে কিন্তু পুরো আলুটাকে কেটে নিলাম। আর এখন আমি এই আলুটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আলুগুলো এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। তো মাছে সাধারণত আমরা লম্বা করে আলু দেই। তো আজকে আমি এইভাবেই রান্না করব। তো এই রান্নাটার মধ্যে একটা দারুণ একটা জিনিস অ্যাড করব, মানে পাতা অ্যাড করব, যেটা কিনা এই রান্নাটাকে আরও বেশি সুস্বাদু করবে। তো অবশ্যই বন্ধুরা সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা দেখুন, এখানে আলুটাকে আমি ধুয়ে নিয়েছি। আর ধুয়ে নেওয়ার পর এখানে পেঁয়াজ আর রসুনটাকেও কিন্তু আমি ছুলে নেওয়ার পর ধুয়ে নিয়েছি। আর এখন সুন্দর করে কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে পাতলা পাতলা করে পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। এভাবে সমস্ত পেঁয়াজটাকে কেটে নেব। আর রসুনটা ছুলে নিয়েছি ভালো করে। আর রসুনটাকেও আমি ছোট কুচি কুচি করে কেটে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, যদি আমরা এরকম করে ছোট ছোট করে কুচি করে কেটে নিই, তাহলে কিন্তু পুরোটাকে মানে ছুলে বের করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এইভাবে কিন্তু সুন্দর করে কেটে নেওয়া যায়। তো এটাও কিন্তু একটা সহজ পদ্ধতি রসুন বের করে নেওয়ার। তো আমরা যখন রসুন কাটি, তো রসুনটাকে পুরোপুরি ছুলে নিয়ে তারপর কিন্তু অনেক সময় কাটি। তো আমরা যদি পুরোপুরি ছুলে না নিয়ে এভাবে যদি কাটি, তাহলে কিন্তু খুব সহজেই রসুন কাটা হয়ে যায়। তো অবশ্যই বলবো বন্ধুরা, যদি আপনারা এরকম করে ছোট ছোট পিস করতে চান, তাহলে রসুনটাকে একদম পুরোপুরি ছুলে নেওয়ার কোনো দরকার নেই। আপনারা এইভাবে যদি ঘুরিয়ে ঘুরিয়ে করে নেন, তাহলে কিন্তু সমস্ত রসুনের কোয়াগুলো বেরিয়ে আসে। আর খুব সহজেই কিন্তু হয়ে যায় কাজটা। তো দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত রসুনের যে কোয়াগুলো আছে, সমস্তগুলো কিন্তু আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর বের করে নিয়েছি। আর বাকি যেখানে একটু মানে খোসা যদি থাকে, তাহলে হাত দিয়ে ফেলে দেব। তাহলে কিন্তু কাজটা আমার খুব সহজেই হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে রসুনগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে। আর যেখানে দু একটা খোসা আছে, সেটা আমি ছাড়িয়ে নেব। তাহলেই কিন্তু ফটাফট কিন্তু আমার এটা ঝটপট হয়ে গেল কাজটা। তো এইভাবেই কিন্তু আমরা খুব সহজেই কিন্তু রসুন কেটে নিতে পারি কম সময়েই। তো দেখতে পাচ্ছেন এখন পুরোপুরি কিন্তু রসুনগুলো পরিষ্কার হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দিব 4টে কাঁচা লঙ্কা। তো 4টে কাঁচা লঙ্কাকেও আমি ফালা করে রেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন পেছনটা কিন্তু আমি কেটে নিচ্ছি। তো লঙ্কার সাধারণত পেছনটা কেটে না নিয়ে করলে অনেক সময় কী হয়, লঙ্কাগুলো ফুটতে শুরু করে। আর যদি এভাবে মানে পুরোটাই চিড়ে দেওয়া যায়, তাহলে কিন্তু এটা ভাজার সময় ফোটে না। তো বন্ধুরা দেখুন, এখানে মশলা এখন আমি রেডি করে নেব। এখানে আমি 1.5 চামচের মতো আদা বাটা নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এখন আমি কিছু মশলা এখানে অ্যাড করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আমি এখানে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম জিরে মানে ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি না, প্রথমে দিয়েছিলাম জিরে গুঁড়ো, তারপরে দিলাম ধনে গুঁড়ো। তো জিরে গুঁড়ো দিয়েছি 1/2 চামচ, আবার ধনে গুঁড়ো দিয়েছি 1/2 চামচ, আর এখন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম 1/2 চামচ। তো এখন সমস্ত মশলাগুলোকে আমি জলে গুলে রেখে দেবো। সাধারণত আমি সব রেসিপিতে কিন্তু এভাবে মশলাগুলোকে একটু ভিজিয়ে রাখি, তাহলে কিন্তু মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়। আর মশলাগুলো পুড়েও যায় না, আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। তো অবশ্যই বলবো বন্ধুরা, আপনারা যদি এরকম গুঁড়ো মশলা দিয়ে রান্না করেন, তাহলে অবশ্যই বলবো আপনারা যদি জলে ভিজিয়ে রাখেন, তাহলে কিন্তু মশলাটা মানে খুব সুন্দর আসে, কালারটা খুব সুন্দর আসে, আর খেতেও ভালো হয়। তো বন্ধুরা দেখুন, এদিকে লোহার কড়াই বসিয়ে দিয়েছি আমি মাছটাকে ভেজে নেওয়ার জন্য। আর তেলও দিয়ে দিয়েছি মাছটা ভাজার জন্য। আর তেলটা প্রায় গরম হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। তো এক এক করে সমস্ত মাছগুলোকে আমি দিয়ে এখানে ভেজে নেব। তো
তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একটা পিস দেওয়ার পর যদি আমরা এইভাবে উল্টে পাল্টে নেই তাহলে দেখবেন সমস্ত মাছটার গায়ে কিন্তু তেল লেগে যায়। তাহলে দ্বিতীয় মাছের পিসটা দেওয়ার পর কিন্তু সেটা আর এই মাছের সঙ্গে কিন্তু মানে লেগে যায় না, আর খুব সুন্দর সহজভাবে কিন্তু ভাজা হয়ে যায়। তো এইভাবে সমস্ত মাছগুলোকে আমি একটা একটা করে দিয়ে উল্টে পাল্টে নেব, আর দ্বিতীয় মাছটাকে ছেড়ে দেব। তো এইভাবে সমস্ত মাছগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যারা সঙ্গে আছেন তারা অবশ্যই আশা করি পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করেই। তো বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই বলবো সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আর বন্ধুরা, অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন। তো আপনাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক কিন্তু আমাদেরকে অনেকটাই উৎসাহিত করে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। তো অবশ্যই বলবো বন্ধুরা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই চ্যানেলে আপনারা সবসময় নতুন নতুন রেসিপি দেখতে পারবেন। তো সবসময় আমি চেষ্টা করি কোনো না কোনো নতুনত্ব নিয়ে আসতে। তো অবশ্যই বলবো বন্ধুরা, আপনারা অবশ্যই পাশে থেকে সহযোগিতা করুন এবং নতুন নতুন ভিডিও দেখে আনন্দিত হন। তো বন্ধুরা দেখুন, এখানে আমি এখন এসেছি বাগানে। তো দেখুন এখানে বাগানে, যে এটাকে দুধ কচু বলি, তো এটাকে আমরা দুধ কচু বলি, তো আলাঞ্জিও বলি। তো আপনারা কে কী বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। এর যে পাতাগুলো আছে এই পাতা দিয়ে কিন্তু এর আগে অনেক রেসিপি বানিয়েছি। তো আজকেও একটা রেসিপি মানে হতে যাচ্ছে। তো দেখুন এখানে বাগান থেকে আমি পাতাগুলো তুলে নিয়ে এসেছি, আর এখন পাতাগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, আর এটাকে আপনারা চাইলে কিন্তু কুচি করে কেটেও নিতে পারেন। তো আমি কিন্তু এখানে কুচি করে কেটে নেইনি, তো এখানে হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিয়েছি। তো এইভাবে কিন্তু এটা ছিঁড়েও নেওয়া যায়, আবার আপনারা যদি চান তাহলে কিন্তু আপনারা এটা কুচি কুচি করে কেটেও নিতে পারেন। তো এই পাতাগুলোই কিন্তু আজকে আমি মাছের সঙ্গে দেব। এর আগেও কিন্তু এই পাতা দিয়ে একটা রেসিপি তৈরি হয়েছিল, যেটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল। তো অবশ্যই বলবো বন্ধুরা, এই রেসিপিটাও আশা করি আপনাদের দেখতে ভালোই লাগবে। তো এই রেসিপিটাও কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছে। তো অবশ্যই বলবো আপনারা চাইলে কিন্তু এই দুধ কচু বা যে আলাঞ্জি আছে সেই আলাঞ্জির পাতা দিয়ে কিন্তু এইভাবে রেসিপিটা তৈরি করে খেয়ে দেখতে পারেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, এদিকে মাছগুলো ভাজা হতে হতেই এদিকে আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি, একটা সিলভার কড়াই বসিয়ে দিয়েছি, আর এখন আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর ফোড়নে দিয়ে দেবো সামান্য একটু কালো জিরে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে পেঁয়াজ আর রসুন কুচিগুলো আছে, এখন আমি দিয়ে দেবো এক এক করে সমস্ত। তো এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর রসুন কুচি আমি এখানে দিয়ে দিলাম। তো এটাকে একটু ভাজা ভাজা করা হয়ে গেলে কিন্তু এখানে আমি দিয়ে দেবো আলুগুলো। তো দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম কালো জিরে, কারণ কালো জিরেটা কিন্তু ভাজতে বেশি সময় লাগে না। আগে দিলে এটা হয়তো ভাজা বেশি হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তাই এটা পেঁয়াজটা ভাজা হওয়ার পরেই কিন্তু কালো জিরেটা আমি দিয়েছি। আর এখন কালো জিরেটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। বেশি ভাজলে কিন্তু এটা তেতো হতে পারে। তো যার জন্য অবশ্যই চেষ্টা করবেন কালো জিরেটাকে খুব সুন্দরভাবে ভেজে নিতে। আর এখন আমি এখানে দিয়ে দেবো, দেখুন পেঁয়াজগুলো কিন্তু আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে দিয়ে দেবো যে আলুগুলো আমি কেটে রেখেছি। তো কেটে রাখা আলুগুলো কিন্তু এখানে আমি দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, সমস্ত আলুগুলো কিন্তু এখানে আমি দিয়ে দেবো, আর একটুখানি নাড়াচাড়া করে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে ভালো করে ভেজে বলতে আলুগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হবে না, শুধু একটুখানি ভাজা হবে মোটে। তো দেখতে পাচ্ছেন এখানে নাড়াচাড়া করে এভাবে আলুগুলোকে ভেজে নেব, আর আলুগুলো ভাজতে ভাজতে কিন্তু এখানে আমি যে মানকচু বা দুধ কচু, মানকচু নয় সেটা দুধ কচু বা আলাঞ্জির যে পাতাটা আছে সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এই পাতাগুলো কিন্তু একটু ভাজা ভাজা করে নেব, আলুগুলোর সঙ্গে এই পাতাগুলোকে একটু ভাজা ভাজা করে নেব আমি। তো এর আগে রেসিপিটা কিন্তু খুব ভালোই লেগেছিলো, যার জন্য আমি দ্বিতীয়বার আবারও এই আলাঞ্জি বা যে দুধ কচু আছে সেই পাতা দিয়ে কিন্তু আবার একটা রেসিপি তৈরি করছি। তো আপনারা চাইলে কিন্তু অবশ্যই এই পাতাটা দিয়ে রান্না করে দেখতে পারেন, অবশ্যই খেতে ভালো লাগে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ভাজা হয়ে গেছে। তো এখানে আলুগুলো আর যে দুধ কচুর পাতাগুলো আছে সেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে স্বাদ মতো দিয়ে দিলাম ঝোল। তো যে পরিমাণ গ্রেভি আমি করব মাছের, তো সেই আন্দাজ মতোই কিন্তু এখানে আমি দিয়ে দিলাম লবণ।
লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব মশলাগুলো, যে মশলাগুলো আমি রেডি করে নিয়েছি জলে গুলে। তো দেখতে পাচ্ছেন এখানে সমস্ত মশলাগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। তো বন্ধুরা এখানে মশলার বাটিতে যে মশলা লেগে আছে সেখানে সামান্য পরিমাণ জল দিয়ে আমি আবারও এখানে একটুখানি জল কিন্তু এখানে দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন এদিকে কিন্তু মাছগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে, আর এদিকে দেখুন কষানোটা কিন্তু আমার হয়ে গেছে। তো এতে করে কিন্তু যেহেতু জল দেওয়া ছিল মশলার মধ্যে, দেখুন এখানে কিন্তু আলুগুলো মোটামুটি কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এখন। তো দেখতে পাচ্ছেন এখানে তো আলুর সঙ্গে সঙ্গে যে পাতাগুলো আছে সেই পাতাগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো অবশ্যই বলবো বন্ধুরা, আপনারা যারা সঙ্গে আছেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। তো দেখুন এখানে কিন্তু মশলাগুলো কষানো হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেবো এখানে জল। তো যে পরিমাণ জল যে লবণ দিয়েছি স্বাদ মতো সেই আন্দাজ মতো কিন্তু এখানে জল দিয়ে দেবো। তো জল একটু বেশি করেই দেবো, যেহেতু আলুগুলো আমার সেদ্ধ হয়েছে কিন্তু তবুও মনে হচ্ছে একদম নরম গুলগুলে হয়নি বা তুলতুলে হয়নি। তো যার জন্য আমি একটু এখানে বেশি করেই জল দিয়ে দিব আলুগুলোকে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু জলটা কিন্তু আমি 2 গ্লাসের মতো জল এখানে দিয়ে দিয়েছি। তো ছোট গ্লাসের মতো জল 2 গ্লাস দিয়ে দিয়েছি। তো এখন এটাকে ভালোভাবে ফুটতে দেব আমি 5 থেকে 7 মিনিটের মতো এটাকে ভালোভাবে জাল দিয়ে ফুটিয়ে নেব। এতে করে ঝোলের যে জলটা আছে সেটাও ফুটে উঠবে, আর সাথে আলুগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু অনেকটাই জাল কিন্তু আমি দিয়েছি, 5 থেকে 6 মিনিটের মতো কিন্তু জাল দিয়ে দিয়েছি। দেখুন এখানে যে আলুগুলো আছে সেই আলুগুলো কিন্তু এখানে কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো যেহেতু ঝোলের জলটা আমি একটু বেশি করে দিয়েছি, এটাকে আরও একটু জাল করে আমি নেব। তো বন্ধুরা দেখুন এখানে আরও 2-3 মিনিটের মতো আমি জাল করার পর আবারও এসে গেছি। তো এখন কিন্তু পুরোপুরি ঝোলের যে জলটা আছে সেটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম মাছগুলো। তো এক এক করে সমস্ত মাছগুলো দিয়ে দেবো। তো যতটা মাছ প্রয়োজন আমি ততটাই দেবো। তো সমস্ত মাছগুলো কিন্তু দেবো না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে ঝোলের জলটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন মাছটা দেওয়ার পরেও কিন্তু আমি আবারও 2-3 মিনিটের মতো একটুখানি জাল করে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু পুরোপুরি জাল আমার হয়ে গেছে। তো এখন কিন্তু এই মাছ যে আছে সেই মাছটাকে কিন্তু আমি নামিয়ে নেব। তো এখানে 2-1টা আলু কিন্তু আমি গলিয়েও দিয়েছি। আর এই আলুগুলো গলানোর জন্য এই যে ঝোলের যে জলটা দেখতে পাচ্ছেন অনেকটাই পাতলা মনে হচ্ছে, কিন্তু এটা নামিয়ে নেওয়ার পর কিন্তু অনেকটাই গ্রেভি হয়ে যাবে, যেহেতু আলু আমি এখানে ডলে দিয়েছি কয়েকটা, যার জন্য কিন্তু এই মশলাটা কিন্তু একটুখানি গ্রেভি হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখতে পাচ্ছেন এখানে যে মশলাটা আছে মশলাটা কিন্তু অনেকটাই গ্রেভি হয়ে গেছে। তো এখন এটা পরিবেশন করতে করতে আরও বাকিটা কিন্তু গ্রেভি হয়ে যাবে। তো অবশ্যই আপনারা যদি এরকম ভাবে রান্না করেন আর মাছ তো অনেক খেয়েছেন, তো অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যে সমস্ত বন্ধুরা এখনও সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের প্রতি। তো অবশ্যই বন্ধুরা এভাবে সহযোগিতা করবেন, পাশে থাকবেন। তো অবশ্যই বলবো একে অপরকে সহযোগিতা করুন আর এগিয়ে যান। তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি, আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও